হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়া আছি আজকে আরও একটি অসহায় লোক পাই কিনা দেখি। এখানে আমি আরও একজন এই ঈদের আটা বিতরণ করতে পাইছি হয়তো। আসসালামু আলাইকুম। ইসলাম। আপনি এই বয়সে রিক্সা চালাচ্ছেন? আমার কর্মকার লোক কেউ নাই। ছেলে সন্তান কয়টা? 2 মেয়ে খালি। দুইটা মেয়ে। বিয়ে শাদী হয়েছে? জি বিয়ে শাদী হয়ে গেছে। জি। এখন এই যে পা রিক্সা দিয়ে আপনি সারাদিনে কয় টাকা ইনকাম হয়? 150-200 টাকা হয়। এই নিয়ে আপনার সংসার চলে কেমন করে? খুব কঠিন। আপনি মূলত কি কাজ করেন? ওই রিক্সা দিয়ে কি মানুষ বহন করেন না ওই মালপাতিও? ওই মালটা টানি, মাল পেছনে হঠাৎ টানি। তা আপনি তো হাঁপাচ্ছেন দেখছি। শরীর অসুস্থ আমার। আপনার কি সমস্যা আছে? ওই হার্টের সমস্যা আর হলে হাই প্রেশার। আর সেই যে কোরবানি ঈদে গোশত তো অনেকেই হয়তো 2-1 টুকরা দিবে, খাবেন তো? হ্যাঁ খাবো। হ্যাঁ, তে আমি তো উদ্যোগ নিয়েছি এই গোশতের পাশাপাশি রুটি হলে মনে হয় বেশি স্বাদে খাওয়া যায়। জি। তা আমি উদ্যোগ নিয়েছি কিছু অল্প সামান্য আমার সাধ্য অনুযায়ী 5 কেজি আটা আপনাকে দিতে চাই। আপনি কি নেবেন? আলহামদুলিল্লাহ। দেখেন, নিতে চাচ্ছে আসলে একেবারে অসহায় ব্যক্তি। আমি এই যে আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আব্দুল মালিক। আপনার পেশা? আমি ব্যবসা করি, ফার্নিচারের ব্যবসা আছে। আচ্ছা, তাই আমি ভাই আব্দুল মালিক এখানে রিক্সা নিয়ে আসলে আসলে কষ্ট করে তো এই যথেষ্ট কষ্ট করে আসতেছে না, হাঁপায়ে গেছে। আসলে এরকম মানবতার জীবনযাপন করা ব্যক্তিদেরকে আমাদের সহযোগিতা করা, আপনি যেরকম সহযোগিতা করতেছেন এরকম সবারই সহযোগিতা করা দরকার। এটা আসলে সামাজিক কাজ। এই কাজে আমরা সবাইকে উদ্বুদ্ধ করে এরকম যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের পাশে যদি দাঁড়ায় তাহলে হয়তো তারা একটু হলেও লাঘব পাবে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি ওনার জন্য নিয়ে আসছি মাত্র সামান্য পরিমাণ 5 কেজি আটা। আমি এই যে ওনাকে দিচ্ছি এই মুহূর্তে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সামান্য 5 কেজি আটা, যা আসলে অনেকেই মনে করতে পারেন যে এই যে 5 কেজি আটা তারা ওনার কী হবে। 5 কেজি আটাতে ওনার দুইজন হয়তো 4-5 দিন চলে যাবে। এইভাবে আমার মতো অনেকেই যদি এগিয়ে আসে তাহলে এই ধরনের মানুষ একটু একটু স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে। আর এই ধরনের ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আমি যেন আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং উপকার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।